গুড মর্নিং বন্ধুরা, কাছের বন্ধু অদিতি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল উঠে পড়েছি, উঠে একটু বসেছি। এবার দেখো নিয়েছি আমরা সকালবেলাটা না একটু উষ্ণ গরম জলটা খাই খালি পেটে, সেটা করে নিয়েছি। এবার মেখে দিয়ে তারপরে আমি খাবো। মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়ে একটু চা বসিয়ে দিয়েছি। এবার চা খাবো, খেয়ে তারপরে একটু ছাদে যাব। আগে একটু ছাদে যাই, ছাদে গাছগুলোর সঙ্গে দেখা করে আসি। সকালবেলাটা বেশ ভালো লাগে, মনটা খুব ভালো হয়ে যায়। তারপরে এসে আবার অন্য কাজে লাগবো। চলো ছাদ থেকে গিয়ে একটু ঘুরে আসি। দেখো সকাল সকাল চলে আসলাম ছাদে একটু মুক্ত বাতাস নিতে, আর প্রাণ ভরে এগুলোকে দেখি। যদিও এখানে রোজই আসি, কিন্তু আমার তো আর ছাদে আসা হয় না। যে সময়টা আসি প্রচণ্ড রোদ আর গরম থাকে, আর ছাদে একদমই ওঠা হয় না। আর বিকেলের দিকে মনেও থাকে না, আর তারপরে রাত্রিবেলা তো আবার চলে যাই বাড়ি। দেখো এত গাছ, খুব ভালো লাগে, মনটা একদম ভালো হয়ে যায়। তোমাদের কেমন লাগছে বন্ধুরা জানিও। আর তো যাওয়ার সময়ও হয়ে আসছে, তাই একটু যদিন আছি একটু মন প্রাণ ভরে গাছগুলোকে দেখে যাই। ভীষণ ভালো লাগে, মানে যদি কোথাও গাছ দেখি না, মনে হয় সব কিছু ছেড়ে কতক্ষণে গাছটা কিনবো, তার জন্য একদম ছটফট করতে থাকি। ভীষণ ভালো লাগে, কন্ট্রোল করতে পারি না নিজেকে। কিন্তু যখন মরে আবার যায়, যত্ন না করতে পারি, বা কোনো কারণে কোনো রোগ হয়েছে বুঝতে পারছি না, মরে যায়, তখন আবার খুব মনটা খারাপ হয়ে যায়। এদের তো ভালো করে সুন্দর করে বাঁচিয়ে রাখাটাই আমাদের কর্তব্য, তাই না? এখন বানিয়ে নিচ্ছি একটু বার্গার, আজকে এটাই আমরা খাবো। তো বার্গারের ব্রেডটাও আনা ছিল, প্যাটিগুলোও ছিল, তাই ভাবলাম একটু বার্গার বানিয়ে নিই। আজকের কিছু করতে ইচ্ছা করছে না, আরও বেলা বিয়েবাড়িও আছে, তাই এই বেলাটা বার্গার দিয়ে চালিয়ে দিই। তো মোটামুটি সবই আমি এগুলো বাড়িতেই করে থাকি। বাড়িতে তুমি যে পরিমাণ চিজ দেবে বা যে পরিমাণ সমস্ত জিনিসগুলো সামগ্রী দেবে, এইভাবে সেইভাবে তো দোকানে দেয়ও না, আর ওর থেকেও কম দিয়ে দোকানে অনেকটাই দাম নেয়, আর হাইজেনিকও নয় অতটা। সেই জন্য মোটামুটি চেষ্টা করি বাড়িতে এগুলো সব রাখার, বাড়িতেই আমি বানিয়ে নিই। খেতে কিন্তু খুবই ভালো হয়। দেখাচ্ছি, দেখো তোমাদের ফাইনাল লুকটা। আমার হাতের সামনে টুথপিক আর চেরি ছিল না, আমি টুথপিকের মধ্যে একটা চেরি লাগিয়ে তারপর এটাকে এইভাবে সার্ভ করি। এই শপে বসে আছি, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি। তো এখন 5:40 মতো বাজে তোমার। তো এবার একটু সন্ধে দিয়ে নেব, সন্ধে দিয়ে তারপরে একটু চা করবো। চা দিদি আসলে চা খাবো, আর মেয়েকে একটু গিয়ে চা দিয়ে আসবো। আজকে আর বাইরে থেকে চা খাবো না, কারণ মেয়ে না বাইরে থেকে চা খায় না, ও আমি করলে তবেই খায়। আবার আজকে বিয়ে বাড়ি আছে, তো যাবো বিয়ে বাড়িতে, মেয়েটাকে নিয়ে যাব। দেখি ও যতটুকু যা পারে তাই খাবে। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। দেখো চা করে নিয়েছি, চাটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবারে চাটা ছেঁকে গিয়ে বসে নিয়ে খাবো। তো চা করার সমস্ত সরঞ্জামই কিন্তু আমার শপে থাকে, কারণ আমি চা খেতে ভীষণ ভালোবাসি, আর শীতকালে তো অনেকবার করে খাই। সেই জন্য আমি ওই যেদিন ভালো লাগে না সেদিন চা কিনে খাই, নাহলে চাটা করেই নিই এখানে। চলো চা খাই আমরা, আর তোমরা সঙ্গে থাকো।
আমি তখন শপে আছি, তো শপে আমি এগুলো একটু বসে তোমার করে নিই। চকো চিপস, কোকো পাউডার, এই যেটা হচ্ছে ডার্ক চকো চিপস, আর এখানে কোকো পাউডার আছে। তো কোকো পাউডার তো আমাদের অনেক বড় বস্তা আসে, হ্যাঁ, সেগুলো থেকে ছোট ছোট কৌটোতে করে করে নিই, তারপর থেকে সেখান থেকে প্যাকেট করি, নাহলে অত বড় জায়গা থেকে তো করা যায় না। তা চলো এবার এগুলোকে এরকম এই যে জিপার ব্যাগগুলো রয়েছে, এই জিপার ব্যাগের মধ্যে প্যাকেট ভরে নেবো, দিয়ে হয়ে গেলে এগুলো ট্রেতে রেখে দেবো। তার সঙ্গে থাকো, আমি এগুলো করে নিই। পুটুকে ঘুরতে নিয়ে যাবো বলেছি, তাই বেলটা নিয়ে এসেছি, বেলটা টেবিলের উপরে যাবে ঘুরতে। ঘুরতে যাবে তো? দেখছি একবার বেলটার দিকে, একবার আমার দিকে তাকাচ্ছে। এত ভালোবাসে না, যাবে না, ঠিক আছে কুটু যাবে না, সব কথা শোনে, যা বলবে তাই। দেখো সিট ডাউন করে বসতে বলা হয়েছে, বসে গেছে। ওই দেখো নিজে নিজে পড়বে বেল্ট, আমার পড়ানোর পর্যন্ত অপেক্ষাও করতে পারবে না। পড়ো একা একা পড়ো, পড়ো একা একা বেল্ট পড়ো। হ্যাঁ হ্যাঁ, পড়া হয়ে গেছে বেল্ট, কি বলবো, এই পড়া হয়ে গেছে বেল্ট পড়া। এত কাকু না, কিছু বলার নেই আর। কুটু বাবুকে বেল পড়ানো হয়ে গেছে, এবার নিয়ে বেরোবো। গেটের সামনে সে এসে দাঁড়িয়ে রয়েছে, বেরোবো বলে। ওই দেখো বেলটা মুখে করে নিয়ে আমার কাছে আসছে, আবার ফেলে দিয়েছে। তারা তস হয়েছে না, কতক্ষণে আমাকে নিয়ে যাবে, আমাকে বেরোবো এবার নিয়ে। বেল তো পরিয়ে দিলে, এবার আমাকে নিয়ে তো বেরোতে হবে। সত্যি, চলো ওকে নিয়ে একটু ঘুরে আসি। কুটুবাবু ঘুরে এসে উল্টো করে বসে আছে, কারণ বকা খেয়েছে আমার কাছে, খুব টানাটানি করছিল। যেন দেখো অভিমান হয়েছে, সে উল্টো দিকে ঘুরে বসে রয়েছে। আবার আমাকে ছেড়ে যাবেও না, বলছি ওপরে যেতে, তাও যাবে না। কুটুকে নিয়ে ঘুরে চলে এসেছি, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আমি আর ওকে এক হাতে ধরে আর এক হাতে ভিডিও করা পসিবল ছিল না, কারণ ও আজকে খুব টানাটানি করছিল, জানি না কেন কি হয়েছিল। তো সেই জন্য আর ভিডিও করতে পারিনি। মোটামুটি কুটুকে ঘুরিয়ে নিয়ে চলে এসেছি। সব তো আগেই ক্লোজ করে দিয়েছিলাম, আজ একটু তাড়াতাড়ি ক্লোজ করে দিয়েছি, কারণ তো ওই যে তোমাদের বলছিলাম বিয়ে বাড়ি আছে, বিয়ে বাড়ি যাবো। চলো রেডি হয়ে তারপর যাব। তো চলো সঙ্গে থাকো, আর দেখো আমরা কেমন সাজুগুজু করি। দেখো চলে এসেছি বিয়ে বাড়িতে, সাজুগুজু করি। একটা মেয়ে তো চেনোই তোমরা সবাই, আমি আর আমার দিদি। তা কেমন লাগছে আমাদের জানিও বন্ধুরা। তা ওর নাম পায়েল, ওর বিয়েতে আমরা গেছিলাম। আজ বরমশাই বসে আছে, একটু কিছু চললো আমাদের ফটো সেশন। বিয়ে বাড়ি থেকে চলে এসেছি, এসে একটু ফ্রেশ হয়ে নিলাম, নিয়ে একটু নিচে আসলাম। নিচে না, তখন তাড়াহুড়োতে সমস্ত কিছু গুছিয়ে যায়নি, তাই একটু গুছিয়ে নিই, তারপরে একদম নিচটা বন্ধ করে তারপরে ওপরে চলে যাব। যাই হোক, আজকে এই পর্যন্তই। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো, আর আমার চ্যানেল কাছের বন্ধু অদিতিকে সাবস্ক্রাইব করো। ভালো থেকো সবাই, টাটা বন্ধুরা, আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে।